আসলে এই যে নির্বাচনটা হচ্ছে সেটাতে আমি অনেকটা আবেগঘন হয়ে গিয়েছি যে আবার আমরা পুরনো বন্ধুবান্ধব, আমাদের সিনিয়ররা, আমাদের ছোটো ভাইরা সবাই আমরা একত্রিত হবো আগামীকাল। আমরা তো স্কুলে দুষ্ট ছাত্র ছিলাম, ওই যে না বললে বেরিয়ে যেতাম রুম থেকে, ক্লাসরুম থেকে বেরিয়ে যেতাম। তখন স্যারের দূরের থেকে ব্যাট নিয়ে দাঁড়ায় থাকতো, আমরা তো আর জানতাম না ব্যাট নিয়ে দাঁড়ায় এসেছে। পরে আসার পরে এমন পিটছে আমার জামা সাদা শার্টের ব্যাটের সাথে উঠে গেছে। কিন্তু এই শার্ট নিয়ে আমি টেলারের কাছে সিলেছি, এরপরে বাসায় গেছি, কিন্তু বাসায় থেকে তো আমার মারবে। সময় মনে কষ্ট পাইছি, মনে কিছু তো বলতে পারি না। এখন না ছাত্ররা অনেক কিছু বলে, কিন্তু আমরা তো সময় মাইর খেয়ে হজম করে গেছি। কিন্তু এখন দেখতেছি ওই মাইকটা কিন্তু আমাদের কাজে লাগছে। তো এই স্কুলের অ্যালামনি অ্যাসোসিয়েশন 2011 সনে তৈরি হলেও বেশ কিছুদিন প্রতিষ্ঠানটি নিষ্ক্রিয় থাকে। ফলশ্রুতিতে গত বছর থেকে একটা চেষ্টা চলতে থাকে এটাকে কি করে অ্যাক্টিভ করা যায়। সেই সূত্রে 4 জানুয়ারি এই বছর 2025-এ 4 জানুয়ারিতে একটি কনভেনিং কমিটি তৈরি হয়। সেই কনভেনিং কমিটি কয়েকটা ম্যান্ডেট দেওয়া হয়, এর মধ্যে 31শে ডিসেম্বরের মধ্যে ক্ষমতা হস্তান্তর এবং একটি নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে। এই নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবেই 27শে ফেব্রুয়ারি 2025-এ আমাকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ প্রদান করা হয় এবং 12ই ফেব্রুয়ারি এবং 27শে ফেব্রুয়ারি বাকি দুজন পূর্বই ফেব্রুয়ারি মাসের মধ্যে পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন প্রস্তুত হয়ে যায়। নির্বাচন কমিশন নির্বাচনী বিধিবিধান তৈরি করতে থাকে এবং মানুষের মধ্যে প্রথম নির্বাচনের তারিখ ডিক্লেয়ার করা হয় 18ই জুলাই। তখন ভোটারের সংখ্যা ছিল 1053 জন। তো তখন অনেকেই মনে করছেন এই সংখ্যাটা পর্যাপ্ত নয়, এটা সময়টা বাড়িয়ে দেওয়া উচিত এবং 18ই জুলাই বেশি আগে হয়ে যাচ্ছে। সেই সূত্র ধরে নির্বাচনের তারিখটা সবার এটা নভেম্বরের মধ্যে করার জন্য অনুরোধ আসতে থাকে। পরবর্তীতে নির্বাচন কমিশন এটা 29শে নভেম্বর, যেটা আগামীকাল, নির্বাচনের তারিখ ধার্য করে সকল রকম প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা আগামীকাল আমার মনে হয় একটা উৎসবমুখর নির্বাচন উপহার দিতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করছি।